এই 1400 বছর পরের কোন তুচ্ছ ট্র্যাজেডিকে তুলনা করতে চায়। এটা আহলে বাইতের শানে চরম বেয়াদবি। আর কিছু নিরেট মূর্খ বক্তাও আছে, রাজনীতিবিদদের অনুসরণে ওই কথাগুলো তারাও বলতে চায়। এই বক্তাগুলো জানে না মানুষ একবার খেপলে, হোসেনি সৈনিকরা একবার খেপে গেলে পিঠের চামড়াও থাকবে না, পাছার কাপড়ও থাকবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 70-এর কিছু বেশি সংখ্যক সৈন্য নিয়ে লড়াই করে গেলেন এবং রোজা অবস্থায় ইফতারের সময় শাহাদাত বরণ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। এই ঘটনায় কি আল্লাহ রাসূল কষ্ট পান নাই? আল্লাহ কষ্ট পান নাই? কুখ্যাত খারিজিরা কষ্ট পায় না, এজিদের দালালরা কষ্ট পায় না। এই জন্য একটা রেওয়াজ আছে উপমহাদেশে, 10ই মুহররম পোলাও গোশত কোরমা দামি দামি খাবার খায়। কোন একটা সহিহ হাদিসে 10ই মুহররম ভালো ভালো খাবার খাওয়ার কথা নাই। এটা খারিজি সম্প্রদায়ের কোন মিথ্যাবাদী ওয়াদ্দা বানোয়াট হাদিস রওয়ায়াতকারী এরকম হাদিস তৈরি করে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে 10ই মুহররম পোলাও গোশত কোরমা রান্না করে আনন্দ প্রকাশ করা মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। হ্যাঁ, মুহররম উপলক্ষে মাহফিল করবেন না, তাতে সমস্যা না, এটা ফরজ ওয়াজিব না। কিন্তু কারবালার ঘটনা মনে পড়ার পরে, ইমাম হোসেনের শাহাদাতের কথা স্মরণ হলে মনে একটুও ব্যথা, কষ্ট, শোক জাগবে না? ওই ব্যক্তি নাপাক অন্তরের ধারক, তার অন্তরে ইমানের নূর নাই, তার অন্তরে পবিত্রতা নাই। বিশিষ্ট তাবেআ সালামী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। উম্মে সালামা বলেন, 10ই মুহররম আমি, সালামী বলেন 10ই মুহররম আমি, যেই দিন ইমাম হোসেন কারবালায় শাহাদাত বরণ করেছেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম, যে দেখি তিনি অঝড় ধারায় কান্না করছেন। আমি বললাম, মা ইউবকিকে, আম্মা জান কেন আপনি কান্না করছেন? এমন কি শোক যা আপনাকে এত কান্না করাচ্ছে? হযরতে উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব। আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলাম, দেখি আল্লাহর রাসূলের নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথা মোবারকে, নূরের দাড়িতে মাটি কেন লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালামা তুমি জানো না, শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমার নাতি ইমামে হোসেনকে কারবালায় শহীদ করা হয়েছে। আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নাতি হোসেনের শাহাদাত দেখেছি। রাসূলুল্লাহ কষ্ট পান নাই? রাসূলুল্লাহ কষ্ট পাইছেন, আল্লাহ কি কষ্ট পান নাই? তাহলে আমরা কষ্ট না পেয়ে মুসলমান থাকি কেমন করে? মনে রাখবেন, কারবালা একটাই, ইরাকে, ঠিক কিনা? কারবালার যুদ্ধ একবারই হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের রক্ত এক পাল্লায় দিয়ে দিল। কারবালার ময়দানে ইমাম হোসেন যে রক্ত ঝরিয়েছেন তার এক ফোঁটার সমান ওজন হবে না। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের কাছে একটা কাচের বোতল, সেই বোতলের মধ্যে তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত কার?
আল্লাহর হাবিব বললেন, ইবনে আব্বাস, হাদা দামুল হুসাইনে ওয়া আসহাবিহি, এ হচ্ছে আমার নাতি হুসাইনের রক্ত, তার সঙ্গীদের রক্ত। যেদিন হোসেন শহীদ হয়েছে আর তার সঙ্গীরা শহীদ হয়েছে, সেদিন থেকে এই রক্তগুলো আমার জিম্মায় আছে। সুবহানাল্লাহ। সে কারবালার ট্র্যাজেডির তুলনা আছে? এর জন্য বলছি, বেয়াদব বক্তারা সাবধান হয়ে যাও। শুহাদায়ে কারবালার স্মরণে আশুরার তাৎপর্য, মাহাত্ম্য ও ফজিলত শীর্ষক আজকের অনুষ্ঠানে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার সীমাহীন শুকরিয়া যে তিনি আজকে শুহাদায়ে কারবালার স্মরণে মুহররমুল হারাম মর্যাদাপূর্ণ এই মাসের 10 তারিখে আপনাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, 10ই মুহররম আশুরার ফজিলতের ব্যাপারে, নামকরণের ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন। আলহামদুলিল্লাহ। আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত, মাহাত্ম্য, মর্যাদার কথাও শুনেছেন। শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মহতি মাহফিলে আমি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে ওনার বুকের তাজা রক্ত আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত বিপ্লবী, সংগ্রামী, সত্যের সৈনিকদের আগমন ঘটবে, তাদেরকে কিসের অনুপ্রেরণা দিয়েছেন সে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানতকে আকাশসমূহ, জমিন এবং পাহাড় সমূহের সামনে উপস্থাপন করলাম, তুলে ধরলাম। আমার আমানতকে হেফাজতের জন্য যেন তারা দায়িত্ব গ্রহণ করে। فأبين أن يحملنها وأشفقن منها, কিন্তু সাত আকাশ, জমিন, সব পাহাড় আল্লাহ প্রদত্ত আমানত গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছে। আশফাকনা মানে খিফনা, আর ভয় পেয়ে গেছে। মানে আল্লাহর আমানতকে গ্রহণ করতে তারা রাজি হয় নাই, নাফরমানি হিসেবে না, ভয় পেয়ে।
এটা আল্লাহ আবার উল্লেখ করছেন। কারণ আল্লাহর আনুগত্যকে অস্বীকার করার কোনো সুযোগ সৃষ্টিকুলের কারো নাই। আবাইনা, তারা অস্বীকার করছে কেন? আশফাকনা, তারা ভয় পাইছে সেজন্য। আল্লাহ পাক বলেন ওয়া হামালাহাল ইনসান, কিন্তু আল্লাহর আমানতকে তাহাম্মুল করেছে, বহন করার জন্য গ্রহণ করেছে মানুষ। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ নিজের উপর প্রচন্ড জুলুমকারী এবং অজ্ঞতার মধ্যে আছে। আমাদের দেশে এই আয়াতের যারাই ব্যাখ্যা করেন, আমানত বলতে কোরআন শরীফের কথা বলেন, কিন্তু নির্ভরযোগ্য কোন তাফসীরে আমানতের অর্থে এখানে কোরআন আনা হয় নাই। কারণ আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, আমানতকে গ্রহণ করছে ইনসান। কে? ওই ইনসানের আবার সমালোচনা, ওই ইনসানের আবার দুর্বলতা আল্লাহ তুলে ধরছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এখানে ইনসান বলতে আল্লাহ আদমের কথা বলছেন। কার কথা? আদম আলাইহিস সালামের কথা। আর আদমকে আল্লাহ বলছেন যে সে নিজের উপর জুলুমকারী, এবং আল্লাহ যে এই আমানতের সাথে, আল্লাহ আমানত যেটা দিয়েছেন, এই আমানতকে সে গ্রহণ করে ফেলেছে, ওই সম্পর্কে সে সম্যক অবগত নয়। আমরা এখানে জাহুলের অর্থ নিতান্ত মূর্খ, এটা করার সুযোগ নাই। কারণ আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন। কি ছিলেন? 12 থেকে 14টি তাফসীরে আমি দেখেছি, সবাই তাফসীর করছেন। যেমন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা as-salawat wa ghayriha mimma fi fi'liha min as-sawabi wa tarkiha min al-iqab। আমানত বলতে ইমাম সুয়ুতী এখানে ব্যাখ্যা করেছেন আমানত অর্থ হচ্ছে সালাত এবং আল্লাহর আদেশগুলো মানা, নিষেধগুলো ছাড়া। কুরতুবী ব্যাখ্যা করছেন গুসলুল জানাবা, আমানত হচ্ছে যখন গোসল ফরজ হয় তখন সেই গোসলটা করা। গোসল ফরজ হয় না? যার উপর গোসল ফরজ হয় তাকে কি বলা হয়? জুনুব। আমাদের দেশে এই জুনুবেরও ভুল ব্যাখ্যা করে, বলে নাপাক। মুমিন কি নাপাক হয় না? সবাই কি বলে? নাপাক না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পাক, মৃত্যুর পরও পাক। সুবহানাল্লাহ। তাইলে আমরা এটা বলতে পারি না যে আপনি স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যাবেন, আর নাপাক হইতে আল্লাহ তাআলা বিয়ে শাদীকে হুকুম করেন নাই। তো জুনুব মানে আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়। তাও কথা আছে, স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে গোসল ফরজ হবে না, এমন ঠেকায় নেই আল্লাহ। নামাজ পড়ার আগে। কখন? নামাজ পড়ার আগে। নতুবা আমাদের জন্য কষ্ট হয়ে যেত না? পৌষ মাস শীতকাল বিয়ে শাদী করার পর দেখা যেত ভাসর রাতের পর পর মাঘ মাসের শীতে উঠে গোসল করতে হইত না। এই গোসলটা ফরজ কখন? নামাজের। সুবহানাল্লাহ। ফজর নামাজের আগে গোসল করলেই চলবে। এর আগে আপনি আযায়ে মাগলুজা, এটা বুঝছেন, এটার বাংলা করার সুযোগ নেই। আছে সুযোগ, গুপ্তাঙ্গগুলো ধৌত করে ওযু করে শুয়ে পড়বেন। ফজরের ওয়াক্ত হবে, ওক্ত হওয়ার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। ওক্ত হওয়ার সাথে সাথে। ইসলাম আমাদেরকে খুব সহজ বিধান দিয়েছে, না বুঝার কারণে আমরা কঠিন করে ফেলি। তাহলে অনেক মুফাসসির বলেছেন এখানে
আমানত অর্থ হচ্ছে ফরজ গোসল, আমানত কেউ বলছেন সালাত। সবগুলো তাফসীর এক করলে দেখা যায় কেউ কেউ বলেছেন খেলাফা, কেউ কেউ বলেছেন আহকামে শারঈয়া। এক কথায় আল্লাহর হুকুম মানা নিষেধ ছাড়া যে ইবাদত, আল্লাহর হুকুম মানানো নিষেধ ছাড়ানো যে খেলাফত, এটাকে আল্লাহ আমানত বলছেন। আর এই দায়িত্বটা আকাশ জমিন কেউ নেয় নাই, হযরত আদম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এটা কে গ্রহণ করছেন? এরপরে আসুন, এই কথাটি আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলে দিয়েছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারীমে আপন হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে ডাক দিয়ে বলেন, ইয ক্বালা রাব্বুক। এটার অর্থ উযকুর ইয ক্বালা রাব্বুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন যখন আপনার রব আল্লাহ আদম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন। সাউন্ডটা ঠিক করো, কানে লাগে। ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমি ভূপৃষ্ঠে আমার খলিফা নিযুক্ত করতে চাই। খলিফা তো বুঝেন? এখানেও সব মুফাসসিরই একমত। ইমাম বাগাবী, নাম শুনছেন বাগাবী? মোহাম্মদ হোসেন আল বাগাবী 516 হিজরিতে ইন্তেকাল করছে, মানে এখন থেকে 900 বছর আগে। তাফসীর মাআলিমুত তানজিল তার লেখা, মেশকাত সংকলক খাতিব তাবরিজির ওস্তাদ। এই তাফসীর হচ্ছে আমাদের মারাজেগুলোর একটা। তিনি বলেন, ওয়াস-সাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফীযি কাযায়াহ। আসলে আদমের কথাই আল্লাহ বলছেন, আদম হচ্ছে জমিনে আল্লাহর খলিফা। আল্লাহর বিধানগুলোকে জমিনে প্রতিষ্ঠা করবে আর আল্লাহর সিদ্ধান্তকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আদমকে কি বলা হয়েছে? খলিফাতুল্লাহ। তা আমাদের দেশে আমরা বলি দর্জিরে খলিফা। হ্যাঁ, দর্জিকে আমরা খলিফা বলি। এগুলো আমাদের শিখাইছে কুখ্যাত ইংরেজরা। এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণা করি আমি ইংরেজদেরকে। ওরা আমাদের যে ক্ষতি করছে, বুঝলেন, এটার আপনি ঋণ শোধ করতে পারবেন না। এই যে উপমহাদেশে যে একটা কনফ্লিকশন চলছে, এটা তো ইংরেজদের সৃষ্টি। কাদের সৃষ্টি? আমরা বাংলাদেশীদের অধিকার ছিল আসাম এবং ত্রিপুরা আমাদের হবে। এখানে ইংরেজরা গাদ্দারি করছে। কথা বুঝতেছে? রাষ্ট্র দুইটা ভাগ করছে। কত দূর পাকিস্তান, ওখান থেকে 1900 কিলোমিটার দূরে বাংলাদেশ। এত দূরে কি দুইটা দেশ হয়? এত দূরে আবার দেশ হয় কেমন? বুঝেন নাই? মানে একটা দেশের ভূখণ্ড থেকে আরেকটা দেশের ভূখণ্ড কত দূরে? 1900 কিলোমিটার। এইটা তো আগ থেকেই বোঝা ছিল এটা কখনো বাংলাদেশে পাকিস্তানের অংশ থাকবে না, এটা বাংলাদেশ হবে। তো তখনই তো বাংলাদেশকে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। 47 কখন? তারপর আমার পরে
আমার উম্মতের মধ্যে অনেক খলিফা হবে। কি হবে? প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরতে আলী, তারপরে হযরতে হাসান। 6 মাস খলিফা ছিলেন, বৈধ খলিফা। হযরত হাসানের অনুমতিতে, হযরত হাসান মেনে নেবার কারণে মুয়াবিয়াকে আমরা খলিফা বলি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান আর হোসেনকে প্রতি বছর, হযরত হাসান এবং হযরত হোসেন 2 ভাই যখন মুয়াবিয়া দাওয়াত দিয়ে নিয়ে গেলেন শামে, 2 ভাইয়ের হাতে 2 লক্ষ দিরহাম হাদিয়া করছে। মুয়াবিয়া বলছে, হাসান এবং হোসেন, এত বেশি হাদিয়া আমার পূর্বে কেউ করে নাই, ভবিষ্যতে মনে হয় কেউ করবে না। হযরত হোসেন বলছেন, মুয়াবিয়া, এত দামি 2 মানুষকেও কেউ হাদিয়া করে নাই, পরে কোনোদিন করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে 61 হিজরিতে কুলাঙ্গার ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে দ্বন্দ্বে জড়ালেন। অনেক মৌলবী বলে, ইমাম হোসেন গেছেন কেন কুফায়? এই মৌলবীগুলো ইতিহাস পড়ে নাই তো। আল বেদায়া ওয়ান নেহায়াতে গত বছর আমি পড়ে শুনিয়েছিলাম। আল বেদায়া ওয়ান নেহায়া শুধু বসরা, কুফা, ইরাক থেকেই ইমাম হোসেনের কাছে বায়াতের জন্য 40,000 লোক চিঠি পাঠিয়েছিল। কত লোক? উম্মতের ক্রান্তিকালে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা গেলেন, মক্কাতুল মুকাররমা থেকে কুফাতে আসলেন। পরবর্তীতে উবাইদুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে ওনাকে ঘেরাও করল। এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে প্রস্তাব ছিল ইমাম হোসেনের কাছে, যে আপনি শুধু ইয়াজিদের বাইআতকে স্বীকার করে নেন, আপনি সর্বোচ্চ সম্মান পাবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70-এর কিছু বেশি সংখ্যক সৈন্য নিয়ে লড়াই করে গেলেন এবং রোজা অবস্থায় ইফতারের সময় শাহাদাত বরণ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেলেন। এই ঘটনায় কি আল্লাহ রাসূল কষ্ট পান নাই? আল্লাহ কষ্ট পান নাই? কুখ্যাত খারিজিরা কষ্ট পায় না, ইয়াজিদের দালালরা কষ্ট পায় না। এই জন্য একটা রেওয়াজ আছে উপমহাদেশে, 10ই মুহররম পোলাও, গোশত, কোরমা, দামি দামি খাবার খায়। কোন একটা সহিহ হাদিসে 10ই মুহররম ভালো ভালো খাবার খাওয়ার কথা নাই। এটা খারিজি সম্প্রদায়ের কোন মিথ্যাবাদী ওয়াদ্দা বানোয়াট হাদিস রওয়ায়াতকারী এরকম হাদিস তৈরি করে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে 10ই মুহররম পোলাও, গোশত, কোরমা রান্না করে আনন্দ প্রকাশ করা মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। হ্যাঁ, মুহররম উপলক্ষে মাহফিল করবেন না, তাতে সমস্যা না, এটা ফরজ ওয়াজিব না। কিন্তু কারবালার ঘটনা মনে পড়ার পরে, ইমাম হোসেনের শাহাদাতের কথা স্মরণ হলে মনে একটুও ব্যথা, কষ্ট, শোক জাগবে না। ওই ব্যক্তি নাপাক অন্তরের ধারক, তার অন্তরে ইমানের নূর নাই, তার অন্তরে পবিত্রতা নাই। রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? একটি হাদিস ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের 7ম খণ্ডে এনেছেন। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করছেন। তিরমিজি যে বর্ণনা করছেন ওটাকে নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলার চেষ্টা করছেন।
তারপরও মৌজু বলতে পারে না। আমরা জানি নাসিরউদ্দিন আলবানী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট গ্রহণযোগ্য কোনো মুহাদ্দিস না। জীবনেও তিনি কোনো মাদ্রাসায় পড়াশোনা করেন নাই। উনি ঘড়ির মেকার ছিলেন, বাড়ি ছিল দামেস্কে, আরবি জানতেন। উনি ছিলেন স্বশিক্ষায় শিক্ষিত, স্বশিক্ষায় কোনো মুহাদ্দিসের কাছে তিনি হাদিস পড়েন নাই। অতএব তিনি যে হুকুম প্রয়োগ করবেন হাদিসের ক্ষেত্রে, বুঝলেন, শুধু তার প্রয়োগকৃত হুকুম গ্রহণ করা যাবে না, দেখতে হবে তার মতের পক্ষে পূর্ববর্তী মুহাদ্দিসদের মত আছে কিনা। আলবানীও জয়ীফ বলছে, কিন্তু এত হাদিসের তুরুক অনেক অনেক সনদে আসছে, এই জন্য এই হাদিসটাকে জয়ীফ বলা যাবে না, সহিহ শাহেদ বলতে হবে। সহিহ বিশিষ্ট তাবেআ সালামি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা, তিনি বলেন, দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি ফাকুলতু মা ইউবকিকে। উম্মে সালামা বলেন, 10ই মুহররম আমি, সালামি বলেন 10ই মুহররম আমি, যেই দিন ইমাম হোসেন কারবালায় শাহাদাত বরণ করেছেন, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলাম, যে দেখি তিনি অঝড় ধারায় কান্না করছেন। আমি বললাম, মা ইউবকিকে, আম্মা জান কেন আপনি কান্না করছেন? এমন কি শোক যা আপনাকে এত কান্না করাচ্ছে? হযরতে উম্মে সালামা বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব। আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখলাম, দেখি আল্লাহর রাসূলের নূরের মাথায়, নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মাথা মোবারকে, নূরের দাড়িতে মাটি কেন লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, উম্মে সালামা, তুমি জানো না, শাহিদতু কাতলাল হুসাইনে আনেফা, এই মাত্র আমার নাতি ইমামে হোসেনকে কারবালায় শহীদ করা হয়েছে। আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নাতি হোসেনের শাহাদাত দেখেছি। রাসূলুল্লাহ কষ্ট পান নাই? রাসূলুল্লাহ কষ্ট পাইছেন, আল্লাহ কি কষ্ট পান নাই? তাহলে আমরা কষ্ট না পেয়ে মুসলমান থাকি কেমন করে? কিন্তু 10ই মুহররম আসলে, মুহররমের মাস আসলে দুইটা ফেরকা মাথা চারা দেয়, একটা খারিজি আর একটা রাফিজি। খাওয়ারেজ যারা, খাওয়ারেজ তারা বলতে চায় দোষটা ইমাম হোসেনের ছিল, এবং খারিজিরা 12,000 খারিজির 8,000 খারিজিকে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের হারুরা নামক এলাকায় হত্যা করছেন। এরা ইসলাম ও মুসলমানের শত্রু, খারিজিরা, বুঝলেন? আহলে বাইতের প্রতি তাদের ওই জন্য জিদ বেশি ছিল, সেই প্রতিশোধ নিয়েছে তারা কারবালায়। এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর মধ্যে প্রচুর খারিজি ছিল, তারাই ইমাম হোসেনের সাথে বেয়াদবি করেছে। এই খারিজিরা ইয়াজিদকে বাঁচাবার চেষ্টা করে। আরেকটা বাতিল ফেরকা রাফিজি, যাদের প্রচলিত নাম শিয়া, এরা আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তি ভালোবাসা দেখায়, ওটা হচ্ছে মেকি, মেকি, অন্তর থেকে না, ধোঁকা দিতে মানুষকে। তারা হযরত মুয়াবিয়া সহ জলিলুল কদর সাহাবীদেরকে শুধু গালিগালাজ করে না, কাফের বলতে চায়। 72 ফেরকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাওয়ারেজ, আরেকটা হচ্ছে বাবা হাফেজ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হবে আমরা খারিজিদেরকেও লাল কার্ড দেখাবো, রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো। কিন্তু ইমাম হোসেন আমাদের জন্য যে বিপ্লব সংগ্রামের অনুপ্রেরণা সৃষ্টি করলেন কারবালায়, সেটা আমরা ভুলতে পারি না। মনে রাখবেন, কারবালা একটাই, ইরাকে,
ঠিক কিনা? কারবালার যুদ্ধ একবারই হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানের রক্ত এক পাল্লায় দিয়ে দিল। কারবালার ময়দানে ইমাম হোসেন যে রক্ত ঝরিয়েছেন তার এক ফোঁটার সমান ওজন হবে না। সম্মানিত সুধী, কেউ কেউ কারবালার সেই ট্র্যাজেডির সাথে ইতিহাসের অন্য কোন ট্র্যাজেডিকে তুলনা দিতে চায়। বুঝছেন আপনারা? কারবালার সেই ট্র্যাজেডির সাথে নিজেদের এই 1400 বছর পরের কোন তুচ্ছ ট্র্যাজেডিকে তুলনা করতে চায়। এটা আহলে বাইতের শানে চরম বেয়াদবি। আর কিছু নিরেট মূর্খ বক্তাও আছে, রাজনীতিবিদদের অনুসরণে ওই কথাগুলো তারাও বলতে চায়। এই বক্তাগুলো জানে না মানুষ একবার খেপলে, হোসেনি সৈনিকরা একবার খেপে গেলে পিঠের চামড়াও থাকবে না, পাছার কাপড়ও থাকবে না। চিনছেন তো এই ভণ্ড বক্তাদের? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওনার শাহাদাত হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিবের কাছে একটা কাচের বোতল, সেই বোতলের মধ্যে তাজা রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত কার? আল্লাহর হাবিব বললেন, ইবনে আব্বাস, হাদা দামুল হুসাইনে ওয়া আসহাবিহি, এ হচ্ছে আমার নাতি হোসেনের রক্ত, তার সঙ্গীদের রক্ত। যেদিন হোসেন শহীদ হয়েছে আর তার সঙ্গীরা শহীদ হয়েছে, সেদিন থেকে এই রক্তগুলো আমার জিম্মায় আছে। সুবহানাল্লাহ। সে কারবালার ট্র্যাজেডির তুলনা আছে? এর জন্য বলছি, বেয়াদব বক্তারা সাবধান হয়ে যাও। একবার মানুষ যদি খেপে যায়, পিঠের চামড়াও থাকবে না, পাছার কাপড়ও থাকবে না। কারবালার ট্র্যাজেডি ওইটার তুলনা হতে পারে? প্রায় বক্তার একটা কবিতার ছন্দ বলে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। আমি বলি, এই কথাটাও কোনো বুঝে শুনে বলা কথা না। ইসলাম কি মরে নাকি? কথা বলে ইসলাম জিন্দা হওয়ার প্রশ্ন আসবে কেন? ইসলাম তো চিরঞ্জীব। ইসলাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগ। চেরাগে মুহাম্মাদিকে আল্লাহ পরিপূর্ণ করেছেন ১৫০০ বছর আগে। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। ইসলামের মৃত্যু নাই। সেজন্য ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, এই কথাও যারা বলেন, কতটুক মুলুকিয়াত, কিংডম, রাজতন্ত্র, আর এটার বিরুদ্ধে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের আদর্শকে প্রতিষ্ঠার জন্য লড়াইতে নেমেছিলেন। এটাই 10 মুহররম হবে আমাদের শিক্ষা, ঠিক না? খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের দেশের সকল সমস্যার সমাধান করতে পারি। খেলাফত প্রতিষ্ঠা না করে এই গণতন্ত্রের পিছনে যত দৌড়াবো, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ আবার ধর্মনিরপেক্ষতা, কেউ জাতীয়তাবাদ, সবাইকে তো এই দেশের লোক দেখছে 53-54 বছরে, ঠিক না? আপনারা কতটুকু নিরাপদ থেকেছেন আপনারাই দেখেছেন। এখন আমাদের মুক্তির পথ একটাই, খেলাফতের ভিত্তিতে আহকামে শারঈয়া, ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠা করা। সেখানে ছাত্রদের অধিকার সংরক্ষিত হবে, কৃষক তার অধিকার পাবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে, ঠিক কিনা? ইসলামী শরিয়া আইনি মানুষকে নিরাপত্তা দেয়, পরকালে মুক্তির গ্যারান্টি দেয় ইসলামী শরিয়া।
ইসলামী শরিয়া পৃথিবীতে মানুষকে নিরাপত্তা দেয়। পৃথিবীর সবচেয়ে সিকিউরড কান্ট্রি আমেরিকা, ওখানে অল্পের জন্য ট্রাম্প বেঁচে গেছে। তার কানের পাশ দিয়া, কান ঘষা দিয়া বুলেট গেছে। আমি চাই পাগলাটা বাঁচুক, আরেকবার আমেরিকায় প্রেসিডেন্ট হোক। বাইডেন জিতার পর আমি বলছিলাম, কেন এই পাগলাটা যদি আরেকবার আসে, আমেরিকা তো ধ্বংসের পথে, ধ্বংসটা আরেকটু ত্বরান্বিত হবে। এই জন্য আমি চাই পাগলাটা আরেকবার আসুক। আমেরিকার পতন ঘন্টা আমি শুনেছি 15 বছর আগ থেকে, আপনারা এখন শুনতেছেন। বেঁচে থাকতেই যুক্তরাষ্ট্রের ধ্বংস আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। কারণ ব্রিটিশদের পর ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে নিকৃষ্ট তাগুতি শক্তি হচ্ছে আমেরিকা। আজকে ফিলিস্তিনে প্রায় 40,000 মুসলমান 38,000-এর বেশি জীবন দিয়েছে, ঠিক না? কিন্তু এই যে নেতানিয়াহু, শয়তানও ওরে দেখলে হাসে। ওকে সম্পূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা, ব্রিটেন, ঠিক না? পশ্চিমারা। আল্লাহ কিন্তু পশ্চিমাদেরকে ছেড়ে দেন নাই। আপনার তো বাংলাদেশে 3 বেলা না খাইতে পারলেও শান্তিতে ঘুমান, কিন্তু ইউরোপের 22টা দেশ তাদের ঘুম হারাম। কারণ কখন রাশিয়া পারমাণবিক যুদ্ধ শুরু করে এই ভয়তে ওদের সবসময় উচ্চ রক্তচাপে ভুগতেছে। তাদের নার্ভ খুব বেশি চলতেছে এখন, কখন পারমাণবিক যুদ্ধের সূচনা রাশিয়া করে দেয়, ঠিক না? অতএব মধ্যপ্রাচ্যের মুসলমানকে অশান্তি করবে, অন্যান্য মুসলিম বিশ্বের মুসলমানদেরকে অশান্তি করবে, আর ওরা শান্তিতে থাকবে, কখন আল্লাহর তাআলা এটা হইতে দিবেন? তো ট্রাম্পকে তো আমেরিকা সিকিউরিটি দিতে পারেনি, পেরেছে? কিন্তু বাংলাদেশে আমরা সিকিউর না, নিরাপদ। আমরা নিরাপদ। আমি দেখেছি পৃথিবীর সবচেয়ে সিকিউর নিরাপদ হচ্ছে মধ্যপ্রাচ্য, বিশেষ করে সৌদি আরবিয়া। সৌদি আরবিয়ার তো তুলনা নাই, আল্লাহর রহমতের চাদরে বেষ্টিত। অন্যান্য যে মিডল ইস্টের দেশগুলো আছে, কাতার খুব সিকিউর, তারপর আরব আমিরাত, দুবাই, শারজা, এগুলো খুব সিকিউর। ওখানে কি গণতন্ত্র? গণতন্ত্র? আমি আরব আমিরাত সফরে এক স্বর্ণের দোকানে গেলাম উদ্বোধনে, ছোট একটা বাচ্চা যে বেল টিপ দিচ্ছে, ওই বেলটা প্রত্যেক স্বর্ণের দোকানে থাকে। চোর ডাকাত আসলে যেন সুইচ টিপতে পুলিশ আসতে পারে, বুঝলেন? এক এক স্বর্ণের দোকানের স্বর্ণ আছে 10 কোটি, 30 কোটি, 40 কোটি। এমন চোর ডাকাত সাহস নেই হাত দিবে, তাও সিকিউরিটি। বেল আছে, বেল টিপ দিলেই পুলিশ আসবে। বাচ্চাটা বেল টিপ দিয়ে ঘুরে আসতে আসতে 3 মিনিটে সশস্ত্র ফোর্স চলে আসছে। কি হয়েছে দোকানে? দোকান কর্তৃপক্ষ বললো যে বাচ্চা টিপ দিছে, বলে এরপর যদি ভুলে টিপ দাও তো 10,000 দিরহাম জরিমানা। আমি অবাক হয়ে গেলাম যে সিকিউরিটিটা কিভাবে তারা মেনটেন করে। ওখানে কি গণতন্ত্র? সবকিছু বুঝবে খেলাফা, ঠিক কিনা? অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফার আদর্শকে প্রতিষ্ঠার জন্যই 10ই মুহররম 1400 বছর আগে কারবালার প্রান্তরে রক্ত দিয়েছে, ওনার সঙ্গী সাথীরা রক্ত দিয়েছে। সেই মহান আদর্শকে আমরা হৃদয়ে লালন করব, আর আমরা স্বপ্ন দেখব আমাদের দেশও খেলাফতের ভিত্তিতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেন, প্রচেষ্টা আমাদের সফলতা কে দিবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।